আজ ২৬শে মে ২০২১। আজকের এই দিনে পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা তথাগত বুদ্ধের জন্মদিন, যা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত, তা পালন করে। আমরা শ্যামনগর গ্রামের ছেলেমেয়েরা সম্মিলিত হয়ে আজকের দিনটি পালন করতে চলেছি। আমাদের আয়োজন সামান্য, কিন্তু অন্তরের আয়োজনটাই সবথেকে বড়। সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করব সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে করার। আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে। আমি শুক্লা বিশ্বাসকে অনুরোধ করব প্রদীপ জ্বালিয়ে আমাদের আজকের বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করতে। আমি সকলকে অনুরোধ করব হাতে তালি দিয়ে প্রদীপ জ্বালানোর পরে এবার আমরা ফুল দিয়ে তথাগত বুদ্ধের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবো। আমি এখানে উপস্থিত সকলকে অনুরোধ করব একে একে আপনারা আসুন এবং ফুল হাতে নিয়ে তথাগত বুদ্ধকে আপনারা শ্রদ্ধা জানান। নমস্কার কর। সবাই একে একে আস্তে আস্তে আসো। একে একে আসো তোমরা। বললাম এইভাবে আস্তে আস্তে আপনারা আসুন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর বুদ্ধ বন্দনা গাওয়া হবে। বুদ্ধ বন্দনা গাইবে চন্দ্রিমা রায়। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং
गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। এরপরে বুদ্ধ পূর্ণিমার সম্পর্কে এবং আজকের এই দিনের গুরুত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা আমি বলবো। অধিকাংশ ইতিহাসবিদদের মতে 185 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে যখন হত্যা করা হলো, ঠিক তারপর থেকে পুষ্যমিত্র শুঙ্গের নেতৃত্বে যে শুঙ্গ সাম্রাজ্যের পত্তন হলো, তারপর থেকেই এই ভারতবর্ষে রিচুয়ালিস্টিক ব্রাহ্মণিজম বা রিচুয়াল কেন্দ্রিক যে ব্রাহ্মণ্যবাদ তার উত্থান হলো এবং সেই পর্ব থেকেই জাত ব্যবস্থার কঠিন চেহারা ভারতবর্ষের এবং উপমহাদেশের মাটিতে তার শিকড় প্রথিত করল। ভিনসেন্ট আর্থার স্মিথের মতে সপ্তম, অষ্টম এবং নবম খ্রিস্টীয় শতাব্দী পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বুদ্ধের যে ধর্ম তা ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু একটা সময় এই ভারতবর্ষে, মূলত দক্ষিণ ভারতে শঙ্করাচার্যের নেতৃত্বে নব্য ব্রাহ্মণ্যবাদের উত্থান হয়। সেটা অষ্টম এবং নবম খ্রিস্টীয় শতাব্দী। মূলত সেই সময় থেকেই শঙ্করাচার্যের নেতৃত্বে যে বৈদিক ধর্মীয় রীতিনীতি, বৈদিক ধর্মীয় চিন্তা ভাবনা তার প্রসার ঘটতে থাকে। বাবা সাহেব আম্বেদকর তার একটি লেখায় বলেছেন, ভারতের ইতিহাস আর কিছুই নয়, ব্রাহ্মণ্যবাদ এবং বৌদ্ধ ধর্মের মধ্যে এক সংঘাত। তিনি বলছেন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া is nothing but a perpetual battle between Brahminism and Buddhism. আমরা এটা বলতে পারি, অষ্টম শতাব্দীতে এবং নবম শতাব্দীতে শঙ্করাচার্যের নেতৃত্বে যে নব্য ব্রাহ্মণ্যবাদের উত্থান হয়, তা অনেকাংশে এই ভারতবর্ষে যে বৌদ্ধ ঐতিহ্য ছিল তার উপর একটি অভিশাপে পরিণত হয়। বৌদ্ধ মঠ ধ্বংস করা হয়, বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করা হয়, যারা বৌদ্ধ ধর্ম মেনে চলতো তাদের উপরে বেশি ট্যাক্স বসানো হয়, কর বসানো হয়, শুল্ক বসানো হয়। তারপর এদেশে মুসলিম আক্রমণ আসে এবং মুসলিম ঐতিহাসিকদের লেখায় বর্ণিত আছে কিভাবে এক একজন মুসলিম নেতা বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোকে ধ্বংস করেছিল। তারপর একটা দীর্ঘ সময় এই ভারতবর্ষের বুকে, অর্থাৎ তথাগত বুদ্ধের নিজের দেশে
বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল যে তথাগত বুদ্ধ নামে কোনো এক ব্যক্তি ইতিহাসের কোনো একটা সময় এই ভারতবর্ষে থাকতেন। আমরা খুব কৃতজ্ঞ ইউরোপীয় স্কলারদের কাছে যে তারা ব্রিটিশ যুগে পালি ভাষা এবং সংস্কৃত ভাষা চর্চা করার মধ্যে দিয়ে, বিশেষ করে জেমস প্রিন্সেপ 1837 সালে এই কলকাতার তারাতলায় যে টাকশাল আছে সেখানে বসে প্রাচীন ভারতীয় কিছু মুদ্রা চর্চা করতে করতে সম্রাট অশোকের যে শিলালিপি তার উদ্ধার করেন। মূলত তারপর থেকে এই ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের একটি চর্চা শুরু হয়, যেটাকে আমরা বলতে পারি বুদ্ধিস্ট স্টাডিজ। আজ আমরা যে বুদ্ধ পূর্ণিমা পালন করছি তা আমরা কোনোদিন পালন করতে পারতাম না যদি কিনা ইউরোপীয় স্কলাররা তাদের মেধা, তাদের পরিশ্রমের মাধ্যমে পালি ভাষার চর্চা করে প্রাচীন ভারতীয় বৌদ্ধ ঐতিহ্যকে আবিষ্কার না করতেন। আমরা জানি শ্রীলঙ্কায় অনাগরিকা ধর্মপাল, বাংলায় কৃপাশরণ মহাস্থবির এবং মহারাষ্ট্রে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে কিভাবে আধুনিক ভারতে বৌদ্ধ ঐতিহ্য, বৌদ্ধ পরিচয় পুনর্জন্ম লাভ করেছে। আমরা বাবা সাহেব আম্বেদকরের কাছে কৃতজ্ঞ যে তিনি 14 অক্টোবর 1956 সালে তার কথা রেখেছিলেন, অর্থাৎ তিনি হিন্দু হয়ে জন্মেছেন কিন্তু হিন্দু হয়ে মরবেন না। ওই দিনে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, তার সঙ্গে আরও লক্ষ লক্ষ অনুগামীরা দীক্ষিত হন। এইভাবে আমাদের কাছে, অর্থাৎ বহুজন সমাজের মানুষের কাছে তথাগত বুদ্ধ, তার জীবন, তার চিন্তা এবং বৌদ্ধ ঐতিহ্য, সেই সঙ্গে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত যে বৌদ্ধ রিচুয়ালগুলো, সেগুলো আমাদের সামনে আস্তে আস্তে উঠে আসে। আজ আমরা যে বুদ্ধ পূর্ণিমা পালন করতে চলেছি এবং করছি, এবং আমরা সেখানে উপস্থিত হয়েছি, এই সমস্তটাই কিন্তু এতক্ষণ যে ইতিহাস বললাম সেই ইতিহাসের উপর দাঁড়িয়ে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদের জন্য এতটা পরিশ্রম করে বৌদ্ধ ঐতিহ্যকে পুনরাবিষ্কার করেছেন। এই প্রসঙ্গে একটি কথা বলি, সেটা হলো তথাগত বুদ্ধের জন্মসাল, মৃত্যুসাল নিয়ে পণ্ডিতদের মধ্যে নানান মত আছে। তবে অধিকাংশ স্কলার যে সালটাকে মেনে নিয়েছে সেটা হলো 563 BCE, এবং তার মৃত্যুর যে তারিখ সেটা হলো 484 BCE। কিন্তু তথাগত বুদ্ধের যে জন্ম বৈশাখ মাসের যে ফুল মুন ডে, এই দিন নানানভাবে নানান ডেটে পড়তো। 1950 সালে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড বুদ্ধিস্ট কনফারেন্স হয়। সেখানে পৃথিবীর সমস্ত বৌদ্ধ দেশের বৌদ্ধ পণ্ডিতেরা একটি সিদ্ধান্ত উপনীত হন যে মে মাসের যে প্রথম ফুল মুন ডে, সেই দিনটাকেই যেন পৃথিবীর বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিরা যেন বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে। সেই হিসাব অনুযায়ী আজ 26শে মে 2021 বুদ্ধ পূর্ণিমা। আমরা আনন্দিত যে আমরা আমাদের গ্রামে বুদ্ধ পূর্ণিমা পালন করার আয়োজন করতে পেরেছি। এই সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এর পরের অনুষ্ঠান ত্রিপিটক পাঠ। ধম্মপদের কিছু নির্বাচিত অংশ পাঠ করবে শুক্লা বিশ্বাস। ত্রিপিটক পাঠ, ধম্মপদ, অধ্যায় 20। সূত্রপিটকের শেষ ভাগ ক্ষুদ্রা নিকায়। এর অন্তর্গত একটি অন্যতম প্রধান গ্রন্থ হল ধম্মপদ। বৌদ্ধ গবেষকদের মতে ধম্মপদ সমস্ত বৌদ্ধ গ্রন্থের সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। বুদ্ধের আসল বাণী এই গ্রন্থে পাওয়া যায়। ধম্মপদ গ্রন্থে মোট 26টি অধ্যায় আছে। সর্বমোট 423টি
ছন্দপদ আছে, ছন্দপদে তথাগত বুদ্ধের বাণী সংরক্ষিত আছে। ধর্মপদ গ্রন্থের 20 নম্বর অধ্যায় হলো মার্গ। এই অধ্যায়ে মোট 16টি বাণী আছে। আমি আজ বুদ্ধ পূর্ণিমার দিনে ধর্মপদ গ্রন্থের 20 নম্বর অধ্যায় পাঠ ও আলোচনা করছি। সকল পথের মধ্যে অষ্টাঙ্গিক মার্গ হলো শ্রেষ্ঠ। সকল সত্যের মধ্যে আর্য সত্য হলো শ্রেষ্ঠ। সকল ধর্মের মধ্যে অনাসক্তি হলো শ্রেষ্ঠ এবং সকল দ্বিপদগণের মধ্যে চক্ষুষ্মানই হলো শ্রেষ্ঠ। এই অষ্টাঙ্গিক মার্গ এবং আর্য সত্য হলো উৎকৃষ্টতম পথ, যা মার্গ দৃষ্টিকে বিশুদ্ধ করে। এই পথ তোমরা অনুসরণ করো, তবে অশুভ শক্তি মারা তোমাদের ভয় করবে। এই মার্গ অনুসরণ করে তোমরা দুঃখ মোচন করবে। আমি স্বয়ং দুঃখ মোচনের উপায় জেনেছি বলেই তোমাদের এই উপদেশ দিচ্ছি। এই উদ্যোগ তোমাদেরই করতে হবে। যারা তথাগত তারা মার্গ বলে দেন মাত্র। যখন বিশুদ্ধ জ্ঞানের দ্বারা একজন উপলব্ধি করেন যে সকল সংস্কার হলো দুঃখময়, তখন তিনি সকল দুঃখ থেকে বিমুক্ত হন। এটাই হলো বিশুদ্ধ পথ। যখন বিশুদ্ধ জ্ঞানের দ্বারা একজন উপলব্ধি করেন যে সকল ধর্ম হলো সহীন বা অনাত্ম, তখন তিনি সকল দুঃখ থেকে বিমুক্ত হন। এটাই হলো বিশুদ্ধ পথ। সেই যুবকবৃন্দ যারা উপযুক্ত সময়ে চেষ্টা করে না, যদিও শক্তিশালী, কিন্তু অলসতা আর মনে জটিলতা দিয়ে পূর্ণ, তারা বিশুদ্ধ জ্ঞানের পথ খুঁজে পায় না। যিনি বক্তব্যে সচেতন, মানসিকভাবে সংযত এবং কখনো এমন কোনো কাজ করেন না যা শরীর ও মনের প্রতি মানানসই নয়, এই 3টি কাজ সেই ব্যক্তিকে পরিশুদ্ধ করে তোলে। জ্ঞানীদের দ্বারা দেখানো পথে সবাই চলুক। ধ্যানস্থ অবস্থার মধ্যে থেকেই এক মহান উঠে আসেন। ধ্যানস্থ অবস্থার অনুপস্থিতিতে একজন মহানকে ধ্বংস করে। জ্ঞান অর্জন করা ও হারিয়ে ফেলা, এই 2 পথ জেনে একজন অবশ্যই সচেতনভাবে আচরণ করুক, যাতে তার মধ্যে মহান গুণাবলীর বৃদ্ধি ঘটে। গাছ নয়, জঙ্গল কাটো। জঙ্গল থেকেই ভয় আসে। জঙ্গল আর ঝোপঝাড় কাটলেই হে ভিক্ষুগণ জঙ্গলের ভয় থেকে মুক্তি পাবে। শক্তি দিয়ে শান্তির দিকে তোমরা যাত্রা করো, নির্বাণের দিকে যাত্রা করো, তার পথ অনুসরণ করো যে নির্বাণের পথে হেঁটেছে। এই সকল কথা জেনে সেই জ্ঞানী যিনি নিজের গুণ দ্বারা নিয়ন্ত্রিত থাকেন, অতি দ্রুত নির্বাণের দিকে তিনি ধাবিত হন। শুক্লা বিশ্বাসকে ধন্যবাদ আমাদের ত্রিপিটক পাঠ করিয়ে শোনানোর জন্য। এবার কবিতা আবৃত্তি করবে চন্দ্রিমা রায়। নমস্কার, আমার নাম চন্দ্রিমা রায়। আমি 5ম শ্রেণীর ছাত্রী। আজ এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমি একটি কবিতা বলতে চাই। কবিতাটির নাম অন্তর মম বিকশিত করো হে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর মম বিকশিত করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস, নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নমস্কার। চন্দ্রিমা রায়কে ধন্যবাদ। এবার কবিতা আবৃত্তি করবে ধৃতিমান রায়। নমস্কার, আমি একটি কবিতা বলবো।
কবিতাটির নাম আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুরা পাড়ি। চিক চিক করে বালি কোথায় আয় কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পাড়ে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তাই ছায়া তলে। তীরে তীরে ছিলে মেয়ে নাই পার কালে, নাম ছায় জল ভরে গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু আঙুলে পারে, আঁচল ছাকিয়ে তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাছের থালা খুঁটি গুলিয়ে মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া চুটিয়া চলে ধারা খরো তরো। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে ভাগ ঘুরে 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 ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার সব জেগে ওঠে পাড়া। নমস্কার। ছোট্ট ধৃতিমানকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা কবিতা শোনানোর জন্য। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে স্নেহা বিশ্বাস। নমস্কার। আজকে বুদ্ধ পূর্ণিমার তিথিতে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলবো। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যায় না, ঘৃণাকে একমাত্র ভালোবাসা দ্বারাই শেষ করা যেতে পারে, এটাই প্রকৃত সত্য। এই সত্যান্বেষী মহাজ্ঞানী গৌতম বুদ্ধের আজ জন্মতিথিতে তাকে শ্রদ্ধার সহিত প্রণাম জানাই। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোধন ও মাতা মায়াদেবীর ঘরে শাক্য বংশের এক রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধের জন্মের পর কিছুদিন পরে তার মাতা মারা যান এবং তার বিমাতা প্রজাপতি গৌতমীর কাছে পালিত হন, এই জন্য তাকে গৌতম বলা হয়। রাজ সন্তান হওয়া সত্ত্বেও সমস্ত সুখ বিসর্জন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সত্যের অনুসন্ধানে। 16 বছর বয়সে তার পিতা পরমা সুন্দরী যশোধরার সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। অবশেষে 29 বছর বয়সে তাদের একটি পুত্র সন্তান হয় এবং তার নাম রাখা হয় রাহুল। সংসারের মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে দেখে তার মন ব্যাকুল হয়ে ওঠে। এক গভীর রাতে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্রে এই সন্ন্যাস ব্রতকে গ্রহণ করাকে বলে মহাবিনিষ্ক্রম গমন। তিনি প্রকৃত সত্যের অনুসন্ধান পেয়েছিলেন বলে তাকে তথাগত বলা হয়। এই 4টি সত্য হলো আর্য সত্য। 1. সংসারে দুঃখ কষ্ট আছে। 2. সংসারে দুঃখ কষ্টের কারণ আছে। 3. এই দুঃখ কষ্ট নিবারণের উপায় আছে। 4. দুঃখ কষ্ট নিবারণের জন্য পথ অনুসরণ করতে হবে। এই দুঃখ কষ্ট নিবারণের পথের জন্য 8টি পথ দিয়ে গেছেন, তাকে ত্রিপিটকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। সেগুলি হলো সৎসংকল্প, সদ্ব্যবহার, সৎচিন্তা, সদ্দৃষ্টি, সৎচেষ্টা, সৎকর্ম, সৎজীবন, সদ্বাক্য। বুদ্ধদেব ধ্যানের মধ্যে মুক্তি লাভ করতে চেয়েছিলেন, যাকে আমরা সহজ ভাষায় বলি আত্মজ্ঞান। কিন্তু এই মুক্তি মৃত্যু নয়, এই মুক্তি বরং সম্পূর্ণ জাগরণ, আত্ম উন্মোচন, সমস্ত জগতের সুখ দুঃখ ব্যাধি বাসনা কামনা থেকে চির মুক্তি পাওয়া। সেই লক্ষ্যেই তো ঘর ছেড়েছিল সিদ্ধার্থ। মাটির বুকে ঘর, মাটির মানুষ, মাটির পথেই নামলো অতঃপর। স্তব্ধ হও হে মৃত্যু সকাল, জীবন পথে আসছে গান। পাপ বলে কোন আহাম্মকে, সব সুন্দর সব মহান। দুঃখ ঘুমুক রাতের কোলে, তার চলাচল সূর্য পায়ে। আলোর ভুবন জাগবে তাই, মাটির পথে ওই তো ধায়। মাটির বুকে ঘর, মাটির মানুষ, মাটির পথেই নামলো অতঃপর। ভ্রান্ত পথে ক্লান্ত যে জন, ঘুরছে মিছে অন্ধকারে। নষ্ট মোহে কষ্ট ভীষণ, মুক্তি সে তো বন্ধ দ্বার। মিথ্যে জুড়ে বসত যত, নিত্য মরে সঙ্গীহীন।
এই রাতে সব মৃত্যু ফুরক, ফিরছে পথে বুদ্ধ দিন। মাটির বুকে ঘর, মাটির মানুষ মাটির পথে নামলো অতঃপর। নমস্কার। স্নেহা বিশ্বাসকে ধন্যবাদ। এবার কবিতা শোনাবে অর্ক বিশ্বাস। নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম বুদ্ধ পূর্ণিমা, লিখেছেন নীল লোহিত গৌতম। তোমাকে দেখার মতো আলো আমার দুই চোখে নেই। তোমাকে দেখেছিলাম কোথায়, কোন জন্মে, কোন এক বুদ্ধ পূর্ণিমা চাঁদের আলোয়। তোমাকে দেখার মতো সৌভাগ্য কত জন্ম অপেক্ষায় থাকি। প্রতি পূর্ণিমার রাতে চাঁদের মতো আবার তুমি ফিরে এসো। নমস্কার। অর্ক বিশ্বাসকে ধন্যবাদ। এবার জ্যাক বিশ্বাস একটি ইংলিশ স্পিচ আমাদের শোনাবে। Good morning. I'm Jack Biswas. I'm in class 7. Today I am going to deliver a short speech about our dear Lord Buddha. Lord Buddha by Jack Biswas. Good morning, ladies and gentlemen. I wish all of you a very happy Buddha Purnima. I am Jack Biswas. My mother is Kanika Biswas and my father is Jivananda Biswas. Today, this morning, I am going to deliver a short speech about our dear Lord Buddha. Today is Wednesday, 26 May 2021 in Gregorian calendar. In the Buddhist calendar, today is a full moon day, and according to the recommendation of World Fellowships of Buddhists, the full moon day in the month of May everywhere is celebrated as the Buddha Purnima or Vashak Day by Buddhists across the globe. Today, with the young boys and girls of our village, Shamnagar, Nadia, Garapota, Bagula, Nadia, West Bengal, have got together at the residence of Jagadish Chandra Biswas to celebrate the Buddha Purnima and pay our tribute and love to Lord Buddha. Dear friends, Lord Buddha was born according to the Buddhist scholars on the full moon day in the month Vaishakha in a place called Lumbini Garden, now in Nepal, in 563 BCE. His mother was Maya Devi and his father King Shuradhana, the king of Shakaya kingdom. When Lord Buddha was a young prince in the royal capital Kapilavastu, he realized that life is overwhelmed by all forms of suffering. This realization led him to search for the path through which kind can conquer suffering in this mortal life. Despite being a prince, he left his royal place, his beautiful wife Yashodhara and young son Rahula. He left behind the worldly pleasures at the age of 29 to seek the path of enlightenment. After ceaseless study, inquiry, interrogation, and meditation, at the age of 35, he attained the enlightenment under the cool shade of Bodhi tree, Ficus religiosa, at Bodh Gaya, now located in Bihar. In the enlightenment, the discovered the Four Noble Truths and the Noble Eightfold Paths that remain the core of Buddhist religion and philosophy. The Four Noble Truths are truth of suffering in mortal life, truth of cause of suffering in mortal life, the truth of end of suffering in mortal life, and the truth of path that leads to the end of suffering in mortal life. It is called Nirvana. The Noble Eightfold Paths he discovered are right view, right intention, right speech, right conduct, right livelihood, and right effort, right mindfulness, and right samadhi. The next course of his life was completely dedicated to wandering from one place to another and teaching his wisdom to common people. He started his teaching from Deer Park
Varanasi, now in Uttar Pradesh, from North India to South India, from East India and West India. Lord Buddha went on teaching his wisdom. He taught that every man and woman are born equal. No one is born as good or bad, rich or poor, higher or lower. He rejected the caste system of Hinduism. He rejected the Hindu philosophy of social injustice and discrimination. He rejected the concept of divine creator of God. He taught equality, liberty, fraternity to his disciples and fellow people. He taught reasoning and rationality. In this way, he emerged among his fellow as the Arahat or the enlightened one. After a long teaching life, at the age of 80, he attained the parinirvana in a place called Kushinara or Kushingar, now in Uttar Pradesh, in 483 BCE. Today, on this auspicious occasion, we, the young boys and girls of village Shamnagar, are paying our tribute to our dear Lord Buddha. Buddham Saranam Gacchami, Dhammam Saranam Gacchami, Sangham Saranam Gacchami. Thank you. Thank you, Jack Biswas, for your very good English speech on the life and teaching of Lord Buddha. এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে অঙ্কিত বিশ্বাস। আমার নাম অঙ্কিত বিশ্বাস, আমি দশম শ্রেণীতে পড়ি। আমি গৌতম বুদ্ধ সম্বন্ধে কিছু বলতে চাই। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চক্রাজা শুদ্ধপাল এবং মাতা মহামায়া। জন্মের ঠিক 7 দিন পর তিনি তার মাকে হারান এবং তার সৎমা গৌতমীর কাছেই তিনি মানুষ হন। তিনি 16 বছর বয়সে যশোদারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 29 বছর বয়সে তার এক সন্তান হয়। সন্তানের নাম রাহুল। তিনি সত্যের খোঁজে গৃহত্যাগ করেন এবং 484 খ্রিস্টাব্দে কুশীনগরে তিনি মারা যান। নমস্কার। অঙ্কিত বিশ্বাসকে ধন্যবাদ। এবার বিশাল বিশ্বাস আমাদের একটা সংক্ষিপ্ত বক্তব্য শোনাবে। নমস্কার, আমার নাম বিশাল বিশ্বাস। আমি দশম শ্রেণীর ছাত্র। আমি ডক্টর বি.আর. আম্বেদকরের বুদ্ধের অনুপ্রেরণা সম্পর্কে কিছু বলতে চাই। আধুনিক ভারতের ইতিহাসে বুদ্ধ ধর্মের পুনর্জাগরণ ও সাধারণ মানুষের জীবনে তার প্রভাব এক বিশেষ ঘটনা। ব্রিটিশ শাসনে ইউরোপীয় পণ্ডিতদের হাতে বুদ্ধ ধর্মের যে পুনরাবিষ্কার ঘটে তা এক প্রভাবশালী পটভূমি। সাধারণত বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত সমাজের মধ্যেই বুদ্ধ ধর্ম সীমাবদ্ধ ছিল। তবে যে সমস্ত ব্যক্তি সাধারণ মানুষের দুয়ারে বুদ্ধ ধর্ম নিয়ে আসে এবং তার প্রচার করে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। এই মহৎ ব্যক্তি 1891 খ্রিস্টাব্দের 14 এপ্রিল মধ্যপ্রদেশের এক মহৎ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 1956 সালের 6 ডিসেম্বর মারা যান। তার এই দীর্ঘ 65 বছরের জীবনে বুদ্ধ ধর্মের গবেষণা, বুদ্ধ ধর্মের অনুপ্রেরণা এবং তার সাধারণ মানুষদের মধ্যেও প্রচার করাই ছিল সর্বশ্রেষ্ঠ কাজ। তখন বাবা সাহেব আম্বেদকরের বয়স মাত্র 8 বছর। তিনি ইংলিশ 4th স্ট্যান্ডার্ডে প্রথম স্থান অধিকার করেন। এই খবর পাওয়ার পর তার এলাকার বাসিন্দারা তার বাবা রামজি সকপালকে অনুরোধ করেন যে তারা ছোট ভীমকে অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করতে চান, কিন্তু রামজি সকপাল এতে সম্মতি না দেওয়ায় এলাকার লোকেরা রামজি সকপালের ঘনিষ্ঠ বন্ধু দাদা কেলাসকারের কাছে যান। অবশেষে বন্ধু কেলাসকারের অনুরোধে রামজি সকপাল সম্মতি দেন। এই অনুষ্ঠানে দাদা কেলাসকার নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং তার নিজ হাতে লেখা মারাঠি ভাষায় রচিত বুদ্ধ ধর্মের জীবন ও শিক্ষা সম্পর্কে একটি বই
আম্বেদকরকে উপহার দেন। এই বইয়ের মাধ্যমে আম্বেদকর তার জীবনে প্রথম বুদ্ধ ধর্মের জীবন ও শিক্ষার সংস্পর্শে আসেন। তিনি জানেন, তিনি পড়েন এবং গভীরভাবে এই ধর্মে আকৃষ্ট হন। এই 8 বছর বয়সেই আম্বেদকরের জীবনে শুরু হয় অনুপ্রেরণা। তার এই ছোটোবেলার প্রভাবের ফলে তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বুদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। নমস্কার। এখন একটা কাল্পনিক সংলাপ অভিনয় করা হবে, যেটা বিশাল বিশ্বাস তার বক্তব্যে বলল যে আমাদের জীবনে বৌদ্ধ ঐতিহ্যকে যিনি প্রথম নিয়ে এলেন তিনি বাবা সাহেব আম্বেদকর। এবং বাবা সাহেব আম্বেদকরের যে বৌদ্ধ ধর্মের গ্রহণ 14ই অক্টোবর 1956 সাল, সেটা আধুনিক ভারতের ইতিহাসে শুধু নয়, বিশ্ব ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। সেই কথা মাথায় রেখেই আমরা একটি কাল্পনিক সংলাপের আয়োজন করেছি। এই কাল্পনিক সংলাপের 2 মুখ্য চরিত্র, 1 তথাগত বুদ্ধ এবং 2 বাবা সাহেব আম্বেদকর। তথাগত বুদ্ধের ভূমিকায় অভিনয় করবে ঋতব্রত রায় এবং বাবা সাহেব আম্বেদকরের ভূমিকায় অভিনয় করবে নীলেশ রায়। তথাগত বুদ্ধ ও বাবা সাহেব আম্বেদকর এর মধ্যে এক কাল্পনিক সংলাপ। বাবা সাহেব আম্বেদকর টেবিলে বসে বুদ্ধ ও তার ধর্ম বইটি লিখছেন। এমন সময় তথাগত বুদ্ধ বাবা সাহেব লাইব্রেরিতে উপস্থিত হলেন। বাবা সাহেব চমকে যান, টেবিল থেকে উঠে দাঁড়ান। কোনো কথা নেই। 2 মহামানব বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর, তথাগত, আপনি এত পরিশ্রম করে এত অসুস্থ শরীরে যে বই লিখছেন সেটা দেখতে এলাম। এটাকে আমি পরিশ্রম বলে মনে করি না, আমি ক্লান্তও হই না। এটা তো আমার সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা উপলব্ধি করা এবং সেই উপলব্ধি অনুযায়ী কাজ করা সর্বসাধারণের দ্বারা হয়ে থাকেন। বিশেষ কিছু ব্যক্তি তা করে থাকেন। আধুনিক ভারতে আপনার জীবন ও কর্ম হলো একটি উদাহরণ। বোধিলাভের পর আপনি যে সামাজিক দায়বদ্ধতা পালন করেছিলেন সেটি ছিল আমার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা। জানেন তো, আমি চেয়েছিলাম বৌদ্ধ সঙ্ঘের সকল ভিক্ষু ও ভিক্ষুণীগণ আপনার মতনই দায়িত্ববান হবেন। কিন্তু কি তথাগত? ভিক্ষু ও ভিক্ষুণীগণ বৌদ্ধ সঙ্ঘের মধ্যে সম্মিলিত হয়ে তা করতে ব্যর্থ হন। ভিক্ষু ও ভিক্ষুণীগণ বৌদ্ধ সঙ্ঘের মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে থাকেন, আর আমার মূল শিক্ষার ভুল ব্যাখ্যা তারা প্রচার করতে থাকেন। তবে আপনি কি মনে করেন সংঘের নিয়ন্ত্রণহীনতা যে ভারত ভূখণ্ড থেকে বৌদ্ধ ধর্মকে হারিয়ে যেতে বাধ্য করেছিল? দেখুন, 2 বা ততোধিক ধর্মের মধ্যে হিংসা, হানাহানি, যুদ্ধ, সংঘাত শুধু যে ভারতে হয়েছে তা নয়, ইহুদি ও মুসলিমদের মধ্যে বা খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সেই প্রাচীন সময় থেকেই নিরন্তর সংগ্রাম চলে এসেছে। তাই বলে কি কোনো বিশেষ ধর্মমত কি বিলুপ্ত হয়েছে? হয়নি। ভারতে ব্রাহ্মণ্যবাদের ও ইসলামের যে হিংসা, আক্রমণ তা রোধ করবার ক্ষমতা কি বৌদ্ধ ভিক্ষুকদের কি ছিল? হ্যাঁ, এটা আমি মানছি যে মৌর্য সম্রাট বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। তারপর তো বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের উপর অত্যাচার আরও বেড়ে যায়। তাদের নির্বিচারে হত্যা করা হয়, বৌদ্ধ বিহার ধ্বংস করা হয়। বৌদ্ধ ধর্মকে মেনে চলা সাধারণ মানুষদের উপর অত্যাচার আরও বেড়ে যায়, তাদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়। বাংলায় পাল যুগের পর যে সেন যুগ শুরু হয়েছিল, তারপর তো তাদের নির্বিচারে হত্যা করা হয়। কিন্তু বৌদ্ধ সঙ্ঘের প্রতিষ্ঠার যে মূলনীতি ছিল সেগুলি হলো একতা, শরীরচর্চা, সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলা এবং রাজাদের সমর্থন আদায় করা। এসব করতে তারা ব্যর্থ হন। তাহলে আপনার মতে ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পেছনে বৌদ্ধ বিহারের নিয়ন্ত্রণহীনতা ও বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীগণদের মধ্যে একতা না থাকায় কি একমাত্র কারণ? একমাত্র কারণ বলবো না,
তবে প্রধানতম কারণ। আপনি কি মনে করেন বর্তমান সময়ে সাধারণ মানুষ আবার ধর্মের দিকে ফিরে আসবে? সেটা খুব কঠিন বিষয়। আমার সময় ধর্ম টিকে ছিল সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলায়, পারস্পরিক নির্ভরশীলতার উপর। সাধারণ মানুষদের বিপদে দুর্দিনে সংঘ, ভিক্ষু ও ভিক্ষুণীগণ সবসময় পাশে থাকত। আপনার শিক্ষা, নীতি ও আদর্শকে আমি যেভাবে পড়েছি এবং বর্তমান সময়ে যেভাবে ব্যাখ্যা করেছি, সেখানে একজন ভিক্ষুর ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটাই তো হওয়া উচিত। ধর্মের যে সংস্কার হওয়া প্রয়োজন এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু নিয়মের পরিবর্তনও প্রয়োজন, সেটা আমি মানি। তাই ধর্মের আমি নতুন নাম দিয়েছি নাভায়ানা বুদ্ধিজম বা নবযান বুদ্ধ ধর্ম। এই ধর্মের সাধারণত 3টি মূল বক্তব্য। প্রথম, তথাগত বুদ্ধ ধ্যান নয় পড়াশোনা করতে বলেছেন। দ্বিতীয়, যে কোনো ব্যক্তি বিবাহিত হোক বা অবিবাহিত হোক ভিক্ষু বা ভিক্ষুণী হতে পারে। একজন ভিক্ষু বা ভিক্ষুণীর কাজ মানুষের সেবা করা, শিক্ষাদান করা এবং সাধারণ মানুষের সাহায্য করা। তৃতীয়, নির্বাণ শব্দের অর্থ ধ্যান করে কোনো মুক্তি লাভ নয়। নির্বাণ শব্দের অর্থ সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, যেখানে সকল মানুষের সম্মান, অধিকার ও সুযোগ থাকবে। অপূর্ব, অপূর্ব। আমি আপনার চিন্তায় মুগ্ধ হয়েছি। আপনি বুদ্ধ ধর্মের মৌলিক শিক্ষাকে, দর্শনকে এই বর্তমান সময় উদ্ধার করেছেন। আমি আনন্দিত। আমিও আজ আনন্দিত যে আমি আপনার দর্শন পেয়েছি। ওম মানি পদ্মায়, পদ্ম ফুলের মতন বিকশিত। বাবা সাহেব আস্তে আস্তে চেয়ারে বসলেন লেখার জন্য। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। কাল্পনিক সংলাপে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হলো তথাগত বুদ্ধ এবং বাবা সাহেবের একটি কথোপকথন, যে কথোপকথনে নানান বিষয় উঠে এলো। যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা তথাগত বুদ্ধের শিক্ষাকে আমাদের বর্তমান সময় কিভাবে আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ে আসব। বৈশাখ মাস থেকে চৈত্র মাস, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, 12 মাসে 13 পার্বণের নাম করে পৈতাধারী বামুন এবং কায়েত বামুন যারা আছে তারা প্রত্যেকে পয়সা চুষে খায়। আমাদের বাড়িতে এমন সব রীতিনীতি পূজার্চনা হয় যেগুলো সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরাও হয়তো এটা মেনে নিয়েছি এগুলো করতে হয়, কিন্তু কালচারাল রেভলিউশন করা দরকার, সাংস্কৃতিক বিপ্লব ঘটানো দরকার প্রত্যেকটি বাড়ি থেকে। অর্থাৎ আজ এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার অর্থ এটাই যে এই শ্যামনগর গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যেন ব্রাহ্মণ্যবাদী যে রিচুয়ালগুলো আছে সেগুলোকে বা পা দিয়ে লাথি মেরে নর্দমায় ফেলে এবং বৌদ্ধ ঐতিহ্যের যে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলো যেন প্রতিদিন পালন করে। এই অর্থেই আমরা অনুষ্ঠানের শেষে সকলে একটা শপথ বাক্য পাঠ করব। আমি সকলকে অনুরোধ করব যে আপনারাও আমার সঙ্গে বলুন। আমরা শ্যামনগর গ্রামের সকল গ্রামবাসী এই মর্মে প্রতিজ্ঞা করছি যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, বৈশাখ মাস থেকে চৈত্র মাস আমাদের বাড়িতে এবং আমাদের গ্রামে বৌদ্ধ ধর্মের যে রীতিনীতি এবং রিচুয়াল আছে সেগুলো পালন করব এবং এইভাবে
আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের প্রত্যেকের আমরা যেন একটি কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে পারি এবং এইভাবে আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের গ্রামীণ জীবনে তথাগত বুদ্ধ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও বাবা সাহেব আম্বেদকরের যে সমাজ দর্শন, চিন্তা ভাবনা, সেগুলো যেন আমরা চর্চা করতে পারি এবং এইভাবে ব্রাহ্মণ্যবাদ থেকে বেরিয়ে এসে আমরা যেন একটি সুন্দর বহুজন সমাজ গঠন করতে পারি, যার ভিত্তি রয়েছে তথাগত বুদ্ধের জীবন ও শিক্ষায়।